আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের পরিমিত বিন্যাসের প্রথম ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, 1 নম্বরে পরিমিত সম্ভাবনার সারণী ব্যবহার করে পরিমিত সম্ভাবনা রেখার নিচের ক্ষেত্রফল নির্ণয় করা, সম্ভাবনা বের করা। 1 থেকে 6টা অঙ্ক রাখা হয়েছে। এই 6টা অঙ্ক আমরা আজকে সমাধান করব। এটা আমাদের শীটের। খেয়াল করেন, ফার্স্টে আমরা লিখব সমাধান। লিখে আমাদের দেখেন 1 নম্বরের মধ্যে 1 থেকে কয়টা লিখছে? 6টা। আমরা এই 6টাই কি করব? সমাধান করব। তাহলে 6টা সমাধান করতে গিয়ে ফার্স্টে আমরা লিখবো হচ্ছে 1। দেখেন 1 নাম্বার হচ্ছে এটা লিখবেন, দেওয়া আছে z এর মান z=0 এবং z=1.2, এইটুকু দিয়ে দিছে। এইটুকু দেওয়ার পর দেখেন বলছে পরিমিত সম্ভাবনার সারণী ব্যবহার করে। এই যে পরিমিত সম্ভাবনার সারণী ব্যবহার করে, এটা মানে কি? এটা হচ্ছে এই যে একটা সারণী আছে, এই সারণী ব্যবহার করে পরিমিত সম্ভাবনা রেখার নিচের ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করতে গেলে চিত্রের মাধ্যমে করবো তো আমরা। তাহলে আমরা লিখবো যে এই অঞ্চলটি পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। লিখবো এই অঞ্চলটি পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি অথবা প্রকাশ করি। লিখবেন এই অঞ্চলটি পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চলটি পরিমিত রেখার সাহায্যে কি করি? নির্দেশ করি। এইটুকু লিখে এখানে যা করব, যেগুলোর ক্ষেত্রফল নির্ণয় ও সম্ভাবনা নির্ণয় করব, এইগুলোর মধ্যে আমরা এই চিত্রটা করব। ঠিক আছে? এইরকম চিত্র করবেন। দেখেন একটু এই চিত্র কইরা, এই যে চিত্রের মাঝ বরাবর একবারে মাঝ বরাবর z=0 লিখবেন। আমি আবার বলতেছি, এইরকম চিত্র কইরা দেখবেন বইয়ের মধ্যে চিত্র আছে। এই যে চিত্র, এই যে দেখেন এখানে চিত্র আছে, এইরকম চিত্র, এই যে এটার মতো এইরকম চিত্র করবেন। চিত্র করার পর আপনারা মাঝ বরাবর z=0 লিখবেন এবং রাখবেন জিরোর এই পাশে, মানে বাম পাশে হবে -ইনফিনিটি আর ডান পাশে হবে প্লাসের ইনফিনিটি। z=0 লেখার পরে বাম পাশে হবে -ইনফিনিটি, ডান পাশে হবে প্লাসের ইনফিনিটি। এইটুকু লিখবেন। এটা হচ্ছে সকল যা আছে, এখানে 6টা আছে, 6টার মধ্যে লিখবেন। এইরকম অঙ্ক আসলে এইভাবে লিখবেন। লেখার পর আপনি দেখবেন এই যে মান দিয়ে দিছি কি, z=0 আর z=1.2, যে মানগুলো দিয়ে দিছে এই মানগুলো এখন চিত্রের মধ্যে বসাবে। তাহলে z=0, এই যে z=0 মান আছে, যেহেতু আছে এটা বসার দরকার না। আর কি z=1.2, আপনি বলেন শূন্য, এখানে হলে শূন্যের ডান পাশে হচ্ছে প্লাসের মান বসাবেন, বাম পাশে হচ্ছে মাইনাসের। একবারে এই পর্যন্ত হচ্ছে -ইনফিনিটিভ, ওই পাশে হচ্ছে কি প্লাস ইনফিনিটিভ। এইটুকুর মধ্যে আমি আপনাদেরকে বলি, এইটুকুর মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি। এই যে এখান থেকে এইটুকুর সম্ভাবনার মান হচ্ছে 0.5, আবার এখান থেকে এইটুকুর সম্ভাবনার মান হচ্ছে 0.5। সহজ ভাষায় বলতে গেলে 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত সম্ভাবনার মান হচ্ছে 0.5, আবার 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত সম্পূর্ণটুকুর সম্ভাবনার মান হচ্ছে 0.5। অর্থাৎ +ইনফিনিটি আর -ইনফিনিটি এইটুকুর সম্ভাবনার মান হচ্ছে কি 1। এটা পরবর্তীতে কাজে লাগবে বিধায় বলে রাখলাম। একটু খেয়াল করেন, চিত্রের মধ্যে z=0 মান আছে কিন্তু z=1.2 নাই। তাহলে z=1.2 এর মানটা বসাবেন। বলেন তো 1.2 কি প্লাসের না? প্লাসের হলে ডান পাশে বসবে, মাইনাসের হলে বাম পাশে। তাহলে ডান পাশে বসাবেন। অনেকে বলতে পারেন স্যার ডান পাশে কতটুকু, এটার কোনো মাপযোগ নাই, অর্থাৎ 0 থেকে একটু ওই দিকে বসালে হবে। আপনি ইচ্ছা করলে এখানে বসাতে পারবেন, ইচ্ছা করলে এখানে বসাতে পারবেন, তবে +ইনফিনিটির আগে। এখন দেখেন z এর মান 0 এবং z=1.2 এবং 0 এবং 1.2, এর মানে এই 0 আর 1.2 হচ্ছে এই দুইটার মধ্যে যেটুকু অংশ আছে এটাকে আমরা মার্ক করে দিব। অর্থাৎ এইটুকু হচ্ছে কি বের করব, এইটুকু হচ্ছে কি ক্ষেত্রফল। এটার সম্ভাবনা আমরা বের করতে বলছে, সম্ভাবনা বের করার জন্য। তাহলে সম্ভাবনা বের করতে গেলে আমরা কি লিখব? আমরা এখন লিখব যে z এর মান, আমরা এখন লিখব z এর মান। আমরা এই চিত্রের নিচে লিখতাম, জায়গা নাই বিধায় এখানে লিখতেছি। লিখবেন z এর মান। আমাদের কিন্তু z এর মান 0 এবং 1.2 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা বা থাকার সম্ভাবনা। z এর মান 0, এই যে z এর মান 0 এবং 1.2 এবং 1.2 এর মধ্যে থাকার সম্ভাবনা।
এই কথাটা লিখবেন। আমরা কিন্তু চিত্রের নিচে লিখতাম, জায়গা নাই বিধে এখানে লিখতেছি। এইটুকু লেখার পর এই সম্ভাবনার জন্য আপনি দিবেন পি, আর এই যে কথাটা লিখছি এটার গাণিতিক রূপ দিব। আচ্ছা, কার মান বলছে? জেড এর মান 0 এবং 1.2, তাহলে জেড দিলাম মাঝখানে এরকম চিহ্ন দিয়া 0, আর এখানে লিখবেন 1.2। দেখেন এই জেড এর মানটা পি দ্বারা বোঝাইছে সম্ভাবনা, প্রবাবিলিটি, আর জেড এর মান হচ্ছে 0 এর সমান অথবা এর চেয়ে বড়, 1.2 এর সমান অথবা এর চেয়ে ছোট, অর্থাৎ জেড এর মান 0 এবং 1 এর মধ্যে আছে। এটা দ্বারাই বোঝাইছে জেড এর মান 0 এবং 1 এর মধ্যে, কারণ এই চিহ্ন দ্বারা বোঝাই হচ্ছে লেস ইকুয়াল। আর এখানে এই দেখেন এই যে যদি এরকম ইকুয়াল থাকে তাহলে হচ্ছে জেড এর সমান, এরকম থাকলে জেড এর মান হচ্ছে 0 এর সমান অথবা এর চেয়ে কি বড়, আর 1.2 এর চেয়ে ছোট অথবা কি এর সমান। তাহলে 0 এবং 1.2 এর মধ্যে অবস্থান করার মান হচ্ছে কার মান? জেড এর মান। এইটুকু লিখলাম। দেখার পর আমরা এইটা থেকে লিখছি, অথবা যেটুকু মার্ক হয়েছে এইটুকু লিখছি। মার্ক হচ্ছে 0 থেকে 1.2, তাহলে 0 লিখবেন, লেস ইকুয়াল জেড ইকুয়াল জেড, লেস ইকুয়াল 1.2 লিখবেন। লেখার পরে যদি জেড এর এই যে দেখেন এখানে 0 আর 1.2 কয়টা মান? এখানে দুইটা। যদি একটা মান অশূন্য হয় আর একটা মান শূন্য হয়, তাহলে কোনো ক্যালকুলেশন করতে হবে না, সরাসরি মান বসানো যাবে। কখন সরাসরি মান বসাতে পারবেন? যখন মান দুইটা থাকবে, একটা হবে 0 আর একটা অশূন্য, তাইলে সরাসরি শূন্যের কোনো মান নাই, 1.2 এর মান বসাবো। 1.2 এর মানটা কোন জায়গা থেকে বসাবো বলছে? দেখেন পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করে, এই সারণীটা ব্যবহার করবে। একটু খেয়াল করেন, এই যে দেখেন পরিমিত বিন্যাস, আমাদের এই সারণীটা পরীক্ষার হলের মধ্যে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলা হবে বা দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? এই সারণীটা আপনারা পরিসংখ্যানের জন্য এই সারণীটা পরিসংখ্যান পরীক্ষার মধ্যে নিয়ে যেতে পারবেন। এটা নিয়ে গেলে এটার মধ্যে মান আছে, দেখেন আমি একটু জুম করে দেখা যাচ্ছি, এই যে মান আছে, এই দেখেন পরিমিত বিন্যাস, আমাদের মানটা হচ্ছে কত? 0টা তো বের করা যাবে, বের করবেন না, করবেন হচ্ছে 1.2। এই যে 1.2 এরপরে কোনো সংখ্যা না থাকলে কি আছে? একটা জিরো আছে। মনে রাখবেন 1.2 দিছে, দেওয়ার পরে কোনো কিছু না থাকলে কত আছে? জিরো। তাহলে 1.2 এর বিপরীতে 0 নাম্বার কলাম, 1.2 এর বিপরীতে 0 নাম্বার কলাম। এই যে দেখেন জেড এর মান কাছে গিয়ে দেখা যাচ্ছে, এই যে 0.0, 0.1, 0.2 এইভাবে চলতেছে। আমাদের লাগে 1.2, এই যে 1.2, 1.2 এর পরে কিচ্ছু নাই, না থাকলে হচ্ছে একটা জিরো বসাবেন। তাহলে 1.2 এর পরে 0 নাম্বার কলাম, এই যে দেখেন উপরে আছে, এই যে এটা হচ্ছে 0 নাম্বার কলাম, এরপর এটা হচ্ছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার, এইভাবে। এই যে দেখেন 1.2, এটার বিপরীতে 0 নাম্বার কলামের মানটা কত? এই যে 1.2, এটার বিপরীতে উপর থেকে 0 নাম্বার কলাম। রেজাল্ট হচ্ছে সবগুলোর আগে কিন্তু পয়েন্ট আছে, এই যে দেখেন 0.3849, এখানে যা মান আছে সবগুলোর আগে পয়েন্ট আছে 0.3849। তাহলে আপনি লিখে দিবেন 0.3849। এই পয়েন্টের আগে ইচ্ছা করলে আপনি জিরো দিতে পারেন, কারণ পয়েন্ট যে কথা, 0 পয়েন্ট একই কথা, 3849। এখন অনেকে বলতে পারেন স্যার এটা তো আমরা বুঝি নাই। হ্যাঁ, অনেকে নাও বুঝতে পারেন, যদি না বুঝেন আমাকে নক দিবেন, ঠিক আছে? আমি তো আমার এই শীট থেকে বুঝাইছি, এই শীটটা আপনারা স্বাক্ষর করে আপনাদের ডিপার্টমেন্টের হেডের স্বাক্ষর করে আপনার পরীক্ষার হলে নিয়ে যাবেন। অর্থাৎ 1.2 এর বিপরীতে 0 নাম্বার কলামের মান বসেছি, এটা এইটুকু হচ্ছে আনসার। এখন কেউ যদি চান যে না স্যার আমরা এটা ক্যালকুলেশন করার উপায় আছে না? জি, ক্যালকুলেটর করার উপায় আছে, আমরা একটু ক্যালকুলেটর করার উপায়টাও দেখাই দিতেছি। খেয়াল করেন, ক্যালকুলেটর করতে গেলে আপনি ফার্স্টে মুডে চাপ দিবেন, মুড দেখবেন, মুড CLR, মুড ক্লিয়ার আছে, দুইবার চাপ দিবেন, একবার দুইবার, মুড ক্লিয়ারে চাপ দেওয়ার পরে আপনি 2 এ চাপ দিবেন, সরি, মুড ক্লিয়ারে চাপ দেওয়ার পরে আপনি চাপ দিবেন হচ্ছে 1 এ। এই যে 1 এ চাপ দিলাম, 1 এ চাপ দেওয়ার পরে আপনি শিফটে চাপ দিবেন, দিলাম শিফটে চাপ দেওয়ার পরে আপনি চাপ দিবেন 3 তে, দিলাম 3 তে। 3 তে চাপ দেওয়ার পরে আপনি চাপ দিবেন হচ্ছে 2 এ। দেওয়ার পরে দেখবেন, হ্যাঁ, ব্র্যাকেট 0 বা 0 দিয়ে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে লিখবেন এই 1.2, দেখলাম 1.2, ব্র্যাকেট ক্লোজ করবেন, ইকুয়াল টু দিবেন। রেজাল্ট আসছে দেখবেন 0.3849। আমাদের সারণীতে হচ্ছে দশমিকের পরে 4 ঘর, কিন্তু ক্যালকুলেটরে 5 ঘর আসবে। আপনি 4 ঘর নিলেই হবে, 5 ঘর নেওয়ার দরকার নাই, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকুলেটরের মান, আপনি ইচ্ছে করলে 5 ঘর নিলে হবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ক্যালকুলেটর। তাহলে ক্যালকুলেটর কিভাবে মানটা বের করবেন? এই যেটার মান আমি আবার বলতেছি, ফার্স্টে মুডে দুইবার চাপ দিবেন, মুড ক্যালকুলেটরে, এরপরে চাপ দিবেন 1 এ, এরপরে শিফট, এরপরে চাপ দিবেন 3 তে, এরপরে 2 এ। দেওয়ার পরে ব্র্যাকেট দেওয়া থাকবে, এরকম ব্র্যাকেট দেওয়া থাকবে। এই ব্র্যাকেটের ভিতরে লিখবেন 1.2, ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল টু দিবেন, বানাইসা পড়বো 0.38495।
বুঝতে পারছেন? 4 9 3 বনে সম্ভবত। তাহলে আমরা 4 করে নিচ্ছি দশমিকের পরে। আপনি ক্যালকুলেটর দিয়েও করতে পারবেন, ক্যালকুলেটর ছাড়াও করতে পারবেন। আচ্ছা, 1 নাম্বার শেষ করলাম। এখন হচ্ছে আমরা 2 করব। একের পরে আমরা কত করব? 2। দেখেন 2 নাম্বার কি বলছে। 2 নাম্বার আমাদেরকে বলছে z equal to 0.46 এবং z equal to 2.1 লিখবেন, দেওয়া আছে z equal to 0.46 এবং z equal to 2.21। এইটুকু লেখার পরে লিখবেন এই অঞ্চলটি পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। লেখা এই চিত্রটা অঙ্কন করে ফেলবেন আগের মতো। চিত্রটা কি করবেন? অঙ্কন। চিত্রের মাঝখানে লিখবেন z equal to 0, এই পাশে প্লাস ইনফিনিটিভ, এই পাশে লিখবেন মাইনাস ইনফিনিটিভ। এইটুকু লেখার পরে যে মানগুলো আছে এইগুলা বসাবে। মান আছে দুইটা, একটা হচ্ছে 0.46, একটা 2.21। দুইটাই প্লাসের। প্লাসের হলে শূন্যের ডান পাশে বসবে, মাইনাসের হলে বাম পাশে। তাহলে আমরা ডান পাশে বসাই z equal to 0.46, এরপরে 2.21। বলেন তো 2.21 কোথায়? যে আপনি যদি চিত্র অঙ্কন করেন, আপনি দেখেন এখানে 1 2 3, এই যে এই দুইটার মধ্যে কোনটা বড়? বড় হচ্ছে এটা। তাহলে বড়টা এই যে আগে ছোটটা হবে। এই যে দেখেন 1 2, 1 আগে 2 পরে, 2 1 ছোট 2 বড়। তাহলে বড়টা পরে হইছে, ছোটটা আগে। তদ্রুপ ভাবে 0.46 হচ্ছে ছোট, 2.21 হচ্ছে বড়। তাহলে এই ছোটটার পরে হবে এই বড়টা 2.21। এখন এই দুইটা সংখ্যার মাঝখানের অংশটা আপনি মার্ক করবেন, অর্থাৎ যেটুকু আনসার হবে এটা কি করবেন? এভাবে কালার করে দিবেন। দেওয়ার পরে আপনি লিখবেন যে জেড এর মান 0.46 এবং 2.21 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা। লিখবেন জেড এর মান 0.46 এবং 2.21 এর মধ্যে অবস্থান করার সম্ভাবনা বা থাকার সম্ভাবনা। জেড এর মান 0.46 এবং 2.21 এর মধ্যে থাকার সম্ভাবনা, এইটুকু লিখবেন। লেখার পরে এই সম্ভাবনার জন্য লিখবেন পি। যেটুকু মার্ক হয়েছে এইটুকু লিখবেন, বা এইটা এই যে জেড এর মান 0.46 এবং 2.2 এর মধ্যে লিখবেন ফার্স্টে 0.46 লেস ইকুয়াল জেড লেস ইকুয়াল 2.21। অর্থাৎ এটার গাণিতিক রূপটা আমরা এখানে দিচ্ছি। সম্ভাবনার জন্য পি, জেড এর মানটা হচ্ছে 0.46 এর সমান অথবা এর চেয়ে বড়, 2.2 এর সমান অথবা এর চেয়ে কি ছোট। এইটুকু লেখার পর দেখেন আগে তো ছিল একটা শূন্য আর একটা অশূন্য, শূন্যর মান বের করতেছি না, অশূন্যটা করছি। কিন্তু এখন দুইটাই অশূন্য, যেটার মান আছে দুইটা, দুইটা কি অশূন্য। যদি দুইটা অশূন্য হয় তাহলে একটা নোট মনে রাখতে হবে। নোটটা হচ্ছে এরকম, এটা অঙ্কের বাইরে। যদি এক পাশে ব্লক থাকে, নোট লিখে রাখতেছি, অঙ্কের বাইরে এক পাশে যদি ব্লক থাকে, এক পাশে যদি ব্লক থাকে, ব্লক কি এক পাশে যদি ব্লক থাকে তাহলে মাইনাস, এবং দুই পাশে ব্লক থাকলে প্লাস চিহ্ন হবে। কথা ক্লিয়ার? যদি চিত্রের এক পাশে ব্লক হয় তাহলে মাইনাস চিহ্ন হবে, দুই পাশে হলে প্লাস চিহ্ন। আচ্ছা, কোনটার এক পাশ দুই পাশ আমি আমার চিত্রটা অঙ্কন করে বোঝাই দিতেছি। ধরেন চিত্র এটা হচ্ছে এক পাশ, এটা এক পাশ। যদি এই পাশেও ব্লক থাকে এই পাশেও ব্লক থাকে তাহলে দুই পাশে, আর যদি এই পাশে থাকে এক পাশে অথবা এই পাশে থাকলে এক পাশে। তাহলে এক পাশে ব্লক থাকলে হচ্ছে মাইনাস চিহ্ন হবে, দুই পাশে থাকলে কি প্লাস। আচ্ছা, এখন এটা কিন্তু অঙ্কের বাইরে। আমরা যেহেতু দুইটা সংখ্যা আছে, আমরা কি করবো একটু খেয়াল করি। দেখেন ব্লক, এই যে এই পাশে কোনো ব্লক নাই শূন্যের, এটা হচ্ছে বাম সাইড, বাম পাশে কোনো লাই, ডান পাশে আছে। এক পাশে ব্লক থাকলে আমরা কি করব? ব্লকের সম্ভাবনাটা বের করব। তাহলে ব্লকেরটা বের করলে এই যে এখান থেকে এইটুকু বের হবে। এটা বের করতে গেলে আপনি যদি এই বড় অঞ্চল হচ্ছে 0 থেকে শুরু করে 2.21 এবং ছোট অঞ্চল হচ্ছে 0 থেকে শুরু করে 0.46। এই বড় অঞ্চল থেকে এই ছোট অঞ্চল বাদ দিলে, অর্থাৎ এই 0 থেকে 2.21 এইটুকু লিখবেন। এরপরে আবার 0 থেকে 0.46, এই বড় অঞ্চল থেকে এই ছোট অঞ্চল বাদ দিলে এই মার্কেটটা আনসার হয়। তাহলে আপনি পি লিখবেন ঠিকই, লেখা বড় অঞ্চল হচ্ছে 0 থেকে শুরু করে কত পর্যন্ত? 2.21। পরে
বড় অঞ্চল লেখার পরে যেহেতু এক পাশে ব্লক, কি চিহ্ন দিবেন এখানে? মাইনাস। আমি আবার বলতেছি, বড় অঞ্চলটা লিখবেন, লেখার পরে যেহেতু ব্লক কয় পাশে? এক পাশে ব্লক হলে কি চিহ্ন? মাইনাস। লেখার পরে ছোট অঞ্চল হচ্ছে 0 থেকে শুরু করে 0.46, তাহলে লিখবেন পি 0 থেকে শুরু করে 0.46। আমরা এই নোটটা মুছে ফেলি। আমি আবারও বলতেছি, এই যে বড় অঞ্চল এখান থেকে এইটুকু পর্যন্ত, এই যে এখান থেকে এই বড় অঞ্চলটা থেকে এই ছোট অঞ্চলটা বাদ দিলে এই ব্লকের আনসারটা হয়ে যায়। কথা ক্লিয়ার? তাহলে বড় অঞ্চল হচ্ছে 0 থেকে শুরু করে 2.21, মাইনাস করবেন ছোট অঞ্চল 0 থেকে শুরু করে 0.46, এইটুকু করলে ব্লকের আনসারটা হয়। এখন দেখেন এই জিরোর কোনো আনসার নাই, তাহলে 2.2 এর বিপরীতে কত নাম্বার কলাম? 1 নাম্বার। 2.2 এর বিপরীতে 1 নাম্বার কলামের মান হচ্ছে, এই যে দেখেন 2.2 এর বিপরীতে এই যে 1 আছে, মানে 1 নাম্বার কলাম। এই যে এটার মধ্যে দেখেন 2.2 এর বিপরীতে 1 নাম্বার কলাম, 2.2 এর বিপরীতে 1 নাম্বার কলাম হচ্ছে এই যে এটা 1 নাম্বার কলামের মানে এটা 0 নাম্বার কলাম 1 নাম্বার কলাম। এই যে 2.2 এর বিপরীতে 0.4864, পয়েন্ট মানে 0.4864, পরে কিছু না মাইনাস। এই জিরোর মান নাই, 0.4 এর বিপরীতে 6 নাম্বার কলাম। এই 0.4 এর বিপরীতে কত নাম্বার কলাম? 6 নাম্বার। এই যে 0.4, এই যে 0.4, এই 0.4 এর বিপরীতে 6 নাম্বার কলাম। এই যে দেখেন 6 নাম্বার কলাম। ছয় নাম্বার কলাম হচ্ছে 0.1772, 0.1772। কথা ক্লিয়ার? এইটুকু করার পর আপনারা কি করবেন? এটা থেকে এটা বিয়োগ করবেন, লিখবেন ক্যালকুলেটর 0.4864 মাইনাস 0.1772, ক্যালকুলেশন করলে রেজাল্ট হচ্ছে 0.3092। এটা হচ্ছে মানের শীট থেকে। আর মানের শীট ছাড়া যদি বের করেন, এটার জেটার মান ক্যালকুলেটর, এটার জেটার মান ক্যালকুলেটর বের করবেন, বের করে বিয়োগ করে দিবেন, আনসার হয়ে যাবে। আশা করছি প্রত্যেকে এটা পারবেন। এইটুকুর পর আমরা কত নাম্বার করব? 2 নাম্বার শেষ করে এখন হচ্ছে 3 নাম্বার যাব। 3-এ লিখবেন হচ্ছে এটা, লিখবেন দেওয়া আছে লিখবেন এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি, বাংলা কথাটাকে চিত্র অঙ্কন করবেন। বাংলা কথা রেখার পরে কি করবেন? জেড ইকুয়াল টু 0 লিখবেন, এখানে মাইনাস ইনফিনিটিভ, এখানে প্লাস ইনফিনিটিভ লিখবেন। জেড এর মান কত? দেখেন জেড এর মান দুইটা, একটা এই দুইটাই কিসের? প্লাসের। তাহলে এই দুইটার মধ্যে ছোট কোনটা? এটা, ছোটটা আগে লিখবো। প্লাসের হলে কিন্তু এই পাশে 0.81 আর 1.82 হচ্ছে এই পাশে 1.94। কথা ক্লিয়ার? এখন এই দুইটার মাঝখানের অংশটা মার্ক করবেন, পরে লিখবেন এইটুকু লেখার পরে লিখবেন জেড এর মান, জেড এর মান 0.81 এবং 1.94 এর মধ্যে থাকার সম্ভাবনা। সম্ভাবনার জন্য হচ্ছে পি, তাহলে 0.81 থেকে 1.94, 0.81 লেস দেন জেড 1.94, এটার গাণিতিক রূপ লিখলাম। এখন দেখেন দুইটাই প্লাসের, যেহেতু দুইটাই প্লাসের আছে, আমরা কি করবো? আগে এই বড় অঞ্চল লিখবো। বড় অঞ্চল হচ্ছে পি 0 থেকে শুরু করে কত পর্যন্ত? 1.94 পর্যন্ত। দুই পাশে ব্লক থাকে আসছে, এই পাশে কোনো ব্লক নাই, তাহলে এক পাশে ব্লক, এক পাশে ব্লক হলে এখানে মাইনাস চিহ্ন হবে, মাইনাস দিয়া ছোট অঞ্চল, ছোট অঞ্চল হচ্ছে এই যে এইটুকু। এই বড় অঞ্চল থেকে এই ছোট অঞ্চল বাদ দিলে এইটুকুর আনসার হয়। তাহলে 0 লেস জেড 0.81। দেখেন এই বড় অঞ্চলটা লিখছি, পরে মাইনাস চিহ্ন বাদ দিয়ে ছোট অঞ্চল 0 থেকে 0.81 পর্যন্ত। এখন 0 কোন মান নাই, 1.9 এর বিপরীতে 4 নাম্বার কলাম, দেখবেন সারণীতে আছে 1.9, এই যে 1.9 এর বিপরীতে, এই 1.9 এর বিপরীতে 4 নাম্বার কলামের মান দেখবেন
1.9 এর বিপরীতে 4 নাম্বার কলামের মান হচ্ছে 0.4738। সারণী থেকে দেখা বের করবেন, পরে কি চিহ্ন মাইনাস। এই জিরোর কোনো মান না, 0.8 এর বিপরীতে 1 নাম্বার কলাম 0.8, এর বিপরীতে 1 নাম্বার কলামের মান হচ্ছে 0.2910। এটা থেকে এটা বিয়োগ করলে রেজাল্ট হচ্ছে 0.1828। কথা ক্লিয়ার? আমরা একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, 0.4738 মাইনাস 0.2910, 0.1828, এইটুকু হচ্ছে আনসার। এটা করার পরে আমরা 4 নাম্বার করব। এটা করার পরে আমরা কত নাম্বার করব? 4। দেখেন 4-এর মধ্যে বলছে দেওয়া আছে এইটা z = 0.6 এর বামে বলছে এইটুকু লেখার পরে এটা লিখছেন, আমরা লিখবো এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। লিখবেন এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এইটুকু লেখার পর চিত্রটা অঙ্কন করবেন। এখানে -∞ লিখবেন, এখানে কি +∞। লেখার পর একটা মানে 0.6, তাহলে 0.6 কি প্লাসের না? অবশ্যই প্লাসের। প্লাসের রিলেশনের ডান পাশে হবে কতটুকু ডান পাশে, ইচ্ছা করলে এখানেও লিখতে পারতেন, ঠিক আছে? আচ্ছা, 0.6 এর বামে, এই 0.6 এইটুকু, এটার বামে, এটা হচ্ছে ডান পাশ বামে। কতটুকু বামে বলা আছে না? 0.6 হচ্ছে এটা, এটার বামে, এই যে 0.6 এই জায়গায়, এটার বাম পাশ হচ্ছে এই যে বাম পাশে। যেহেতু কতটুকু পর্যন্ত বামে বলা নাই, তাহলে একবার -∞ পর্যন্ত, -∞ পর্যন্ত ব্লক করবেন। আমি আবার বলতেছি, বলছে 0.6 এর বামে, 0.6 এর মান এখানে দিলাম, এটার বামে কতটুকু বামে? 0 পর্যন্ত বামে, নাকি একবারে কোনো কিছু নাই না থাকার কারণে একবারে -∞ পর্যন্ত। এইটুকু লেখার পরে আপনি লিখবেন যে জেড এর মান 0.6 এর বামে থাকার সম্ভাবনা, সম্ভাবনাকে পি দ্বারা প্রকাশ করা হয়। যেটুকু মার্ক হয় এইটুকু লেখা মানে হচ্ছে এটার গাণিতিক রূপ লেখা। তাহলে মার্ক হয়েছে -∞ থেকে 0.6 পর্যন্ত, তাহলে আমরা লিখবো -∞ লেস ইকুয়াল জেড লেস ইকুয়াল 0.6। অর্থাৎ যেটুকু মার্ক হয় এইটুকু লেখাই মানে হচ্ছে বাংলাটার গাণিতিক রূপ। তাহলে সম্ভাবনার জন্য হচ্ছে পি, আর মার্ক হয়েছে -∞ থেকে প্লাসের 0.6 পর্যন্ত, এইটুকু লিখছি। এখন দেখেন, একটা শূন্য আর একটা অশূন্য হইলে সরাসরি মান লেখা যায়, কিন্তু এখানে দেখেন এটাও অশূন্য, এটাও কিন্তু অশূন্য, -∞ কিন্তু শূন্য না। যদি এরকম হয় তাহলে আমরা দেখেন ব্লককে এক পাশে না দুই পাশে লক্ষ্য করেন, এই যে এটা শূন্য, শূন্যের এই পাশেও ব্লক আছে, এই পাশেও আছে। বলতে পারেন স্যার এটা নাই, স্যার 5 তো এই শূন্যের উপর নির্ভর করে হয়। শূন্যটা এটা হচ্ছে বাম পাশ, এটা কি ডান পাশ, দুই পাশে ব্লক থাকলে কি চিহ্ন হবে প্লাস। যদি দুই পাশে ব্লক থাকে তাহলে প্রথম অঞ্চল লিখবেন, এই যে প্রথম পাশ বা এই বাম পাশ, ডান পাশের অংশটা লিখবেন, পরে এই বাম পাশের অংশ লিখবেন। এই দুটো কি করবেন? যোগ। তাহলে আমরা লিখতেছি পি প্রথম অংশটা বা বাম পাশের যে অংশটা -∞ থেকে 0 লিখবেন, -∞ লেস ইকুয়াল কত? 0। দুই পাশে ব্লক থাকলে বলছিলাম নোটে প্লাস চিহ্ন। এরপরে আমরা এই অঞ্চলটা লিখব 0 থেকে শুরু করে 0.6, 0 লেস দেন জেড 0.6। আমি আবারও বলতেছি, যদি আপনি দুই পাশে থাকে তাহলে কি চিহ্ন দিবেন? প্লাস। দেখেন ব্লক এই পাশে আছে, এই পাশে, দুই পাশে থাকলে দুই পাশের ব্লকটা কি করবেন? যোগ করবেন। তাহলে এই পাশের ব্লক হচ্ছে -∞ থেকে 0 পর্যন্ত, লিখলাম -∞ থেকে 0 পর্যন্ত। দুই পাশে থাকার কারণে কি চিহ্ন? প্লাস। আবার 0 থেকে 0.6 এই পাশটা লিখি। এখন বলেন -∞ থেকে 0 পর্যন্ত, এই যে এইটুকুর মান কিন্তু আমাদের সারণীতে নাই, কিন্তু আমি বলছিলাম এইটুকুর মান, এইটুকুর সম্ভাবনা 0.5, আবার 0 থেকে +∞ এর সম্ভাবনা 0.5। যেহেতু -∞ থেকে 0 মান হচ্ছে 0.5, আমরা এখানে লেখা দিব এই যে এই অর্ধেক, এটার এইটুকু হচ্ছে অর্ধেক, এই অর্ধেকের সম্ভাবনা বা এইটুকুর সম্ভাবনা হচ্ছে 0.5। এটা ক্যালকুলেট করতে হবে না, পরে কি চিহ্ন? প্লাস। এটার মান বের করতে হবে, 0-র কোনো মান নাই, 0.6। একটু খেয়াল করেন, এই 0.6 এর বিপরীতে কত নাম্বার কলামটা বের করবেন? 0.6 এর বিপরীতে কোনো কিছু না থাকলে শূন্য বিবেচনা করবেন। 0.6 এর বিপরীতে 0 নাম্বার কলামের মানটা হচ্ছে আমরা এই সারণী থেকে বের করব। 0.6 এর বিপরীতে 0 নাম্বার কলামের মান হচ্ছে 0.2258। এই দুইটা যদি আমরা এখন যোগ করি তাহলে দেখেন কি হয়। 0.5 যোগ হচ্ছে 0.2258,
এইটুকু হচ্ছে আনসার। এটা কি? এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এইটা করার পর আমরা কি একটু ভুল করলাম? আচ্ছা, 0.6 এর বামে এটা বলছি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন, এটা শেষ করছি। এরপরে দেখেন 4 নাম্বার করছি, 4-এর পরে আমাদের 5 নাম্বার দেওয়া আছে জি ইকুয়াল টু 0 এবং 1.84 এর মধ্যে লিখবেন এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। লিখে চিত্রটা অঙ্কন করে ফেলবেন। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে কি করি? নির্দেশ করি। এটা মাইনাস ইনফিনিটি লিখবেন, এখানে কি লিখবেন? প্লাস ইনফিনিটি। লেখার পর এই যে জিরোর মান তো বসানো আছে, আর কার মান নাই? 1.84, 1.84 প্লাসের এই পাশে লিখবেন। এখন 0 আর 1.84, এই যে 0 থেকে 1.84 এর মাঝখানের অংশটা মার্ক করে ফেলুন। ঠিক আছে, এইটুকু লেখার পর আপনি লিখবেন জেড এর মান 0 এবং 1.84 এর মধ্যে থাকার সম্ভাবনা। এইট ফোর এর মধ্যে থাকার সম্ভাবনা সম্ভাবনা হচ্ছে পি, যেটুকু মার্ক হয়েছে 0 থেকে শুরু করে 1.84, তাহলে 0 লিখবেন লেস ইকুয়াল জেড লেস ইকুয়াল 1.84। এইটুকু লেখার পরে যেহেতু একটা শূন্য আর একটা অশূন্য হয়, তাহলে অশূন্যটার মান বসাই দিলে হয়। একটা শূন্য, দুইটা অশূন্য হইলে ক্যালকুলেশন করতে হবে আরো। আর যদি একটা শূন্য আর একটা অশূন্য হয়, তাহলে এই গ্রাফ থেকে অর্থাৎ এই পেপার থেকে মান বসাই দিবেন। 1.8 এর বিপরীতে 4 নাম্বার কলাম 1.8, 1.8 এর বিপরীতে 4 নাম্বার কলামের মান হচ্ছে 0.4671। দেখবেন আপনাদের এখানে মান আছে এই সারণীর মধ্যে। আচ্ছা, এটা শেষ করার পর আমরা কি করব? পাস করছি, এখন 6 নাম্বারটা করব। 6 নাম্বার বলছে জেড ইকুয়াল টু মাইনাস 0.54 এবং জেড ইকুয়াল টু 1.84 মাইনাসের এর মধ্যে লিখবেন এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি বা নির্দেশ করি। চিত্রটা ভালো করে চড়ার চেষ্টা করবেন। জেড ইকুয়াল টু 0 লিখলাম, এটা হচ্ছে প্লাস ইনফিনিটিভ, এটা হচ্ছে মাইনাসের ইনফিনিটিভ। এখন দেখেন জেড এর মান মাইনাস 0.454 আর 1.84, তাহলে আমরা, আপনি একটু খেয়াল করেন, আমরা এই যে এখানে লিখবো আগে 0.54 আর এই পাশে লিখবো 0 জেড ইকুয়াল টু। অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার এই দুটার মধ্যে কোনটা বড়? অবশ্যই এটা বড়, এটা কি ছোট? প্রশ্ন করতে পারেন কেমনে? এই মাইনাস মানে ঋণাত্মক, আপনি কারো কাছে 54 টাকা পাও না আর কারো কাছে 184 টাকা। আপনার একজনের লেন আছে 54 টাকা, আরেকজনের লেন আছে 184 টাকা, কে গরিব? এটা গরিব। এটা হচ্ছে সবচেয়ে ছোট মান, এটা বড় মান। তাহলে শূন্য থেকে এই পাশে আসতে গেলে দেখেন, আপনি যখন এইভাবে লেখেন, এখানে 0, এখানে -1, এখানে -2, এই যে বড় এদিকে আসে এইভাবে, বুঝতে পারছেন? পরে লেখেন এইটুকু মার্ক করবেন, লিখবেন এই লিখবেন জেড এর মান -0.54 এবং -0.54 এবং মাইনাসের 1.84 এর মধ্যে থাকার সম্ভাবনা হচ্ছে পি। তাহলে -1.84 লিখবেন, 1.84 মাইনাসের থেকে শুরু করে মাইনাসের
54 পর্যন্ত। এখন ব্লকটা কি এক পাশে, দেখেন এই যে এই পাশে কোনো ব্লক নাই, ডান পাশে কোনো ব্লক নাই, তাই এক পাশে ব্লক হলে আগে বড় অঞ্চল লিখবেন। বড় অঞ্চল হচ্ছে -1.84 থেকে 0 পর্যন্ত লিখলাম। -1.84 থেকে শুরু করে কত পর্যন্ত? 0। এক পাশে ব্লক থাকলে মাইনাস চিহ্ন হবে এখানে। পরে ছোট অঞ্চল হচ্ছে -0.54 থেকে 0 পর্যন্ত, -0.54 থেকে শুরু করে 0 পর্যন্ত। এখন আপনি বলেন জিরোর কোনো মান নাই, কিন্তু 1.8, এই মাইনাসটা কিন্তু কাউন্ট করবেন না মানের ক্ষেত্রে। মানের ক্ষেত্রে শুধু 1.8 এর বিপরীতে 4 নাম্বার কলাম। এই যে আমরা 1.8 এর বিপরীতে 4 নাম্বার কলাম দেখতেছি, 1.8 0.4671 পরে মাইনাস, এই জিরোর কোনো মান নাই, তাহলে 0.5 এর বিপরীতে এই মাইনাস গ্রহণযোগ্য কিন্তু হবে না, এটা বাদ দিয়ে কাউন্ট করবেন না। 0.5 এর বিপরীতে 4 নাম্বার কলাম 0.5। ডাবল জিরো। আমরা আবার মানটা দেখতেছি, একটু খেয়াল করেন, 0.5 এর না, এই মানটা ভুল হয়েছে আমাদের, ছোট মান তো, রেজাল্ট হবে 0.2054। এটা থেকে এটা বিয়োগ করলে দেখেন কত হয়, 0.4671 মাইনাস 0.2054, রেজাল্ট হচ্ছে 0.2617। এই মানগুলা কিন্তু আমরা এই সারণী থেকে বের করব। যাদের সারণীর পিডিএফ দরকার হবে আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে, আমরা দিয়ে দিব। আমাদের সকল বর্ষের কোর্স চলমান আছে। খোদা হাফেজ, ভালো থাকবেন।